শুক্রবারের একটা দিন সবাইকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটি আমি শুরু করলাম সকাল থেকে ছাদের টিপ নিয়ে। সকালে ছাদে যেয়ে দেখি আমাদের বেগুন গাছে অনেক সুন্দর ফুল ধরেছে, আর সাথে 2টা বেগুনও হয়েছে। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। তারপর অল্প সময়ের জন্য ঢুঁ মারলাম পাখির ঘরে। পাখিগুলোও দেখলাম কি সুন্দর করে সকালবেলা খেলাধুলা করছে। এই যে এই কবুতরটা আবার একটা ডিমও পেড়েছে, কি কিউট না? আর এইখানে দেখেন কি দুষ্টামি করছে বাজিগরগুলা, দোলনায় দোল খাচ্ছে আর পাশের গুলা ওর সাথে খেলছে। আমার যেমন দোলনায় দোল খেতে ভালো লাগে, ঠিক তেমনি এই পাখিগুলোরও দোলনায় দোল খেতে অনেক ভালো লাগে। সুন্দর মায়াবী একটা দৃশ্য, আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। এই বাজিগরগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম পাড়ে একসাথে। আর এই যে আজকে দেখলাম ছোট ছোট 2টা বাচ্চাও ফুটেছে। আমাদের এখানে এখন অনেকগুলা বাচ্চা হয় বাজিগরের। সন্তানের প্রতি মায়েদের ভালোবাসা কি কিউট, তাই না? খুব ইউনিক একটা পাখি। দেখেন ওর কিন্তু 2টা পা নাই, তারপরেও কিভাবে করে মুখ দিয়ে সে ঠোঁট দিয়ে ব্যালেন্স করে এভাবে করে এক্সারসাইজ করছে। মানে পাখিগুলোর জন্য খুব মায়া হয়। যখন এদের পা থাকে না তখন এদের চলাফেরাও অনেক কষ্ট হয়, কিন্তু আল্লাহর কি সৃষ্টি, তারপরেও ওরা সারভাইভ করতেছে। আমার খুব মায়া লাগে, এই জন্য এই পাখিগুলো কষ্ট হলেও ছাড়তে পারি না। ওদের জন্য কষ্ট হয় আর মায়া লাগে, তাই তো এতগুলা পাখি কষ্ট করে হলেও পালি। অবশ্য আমার চেয়ে বেশি মায়া আমার হাজবেন্ডের। ওর তো পাখির জন্য পুরাই পাগল, এই জন্য পাখির ঘরই বানিয়ে ফেলছে। আর নিজের ঘরেও একটা পাখি নিয়ে আসছে। বলেন তো কি অবস্থা, পাখি ছাড়া সে বাঁচিই না। সবাই আমাদের পাখিগুলোর জন্য অনেক দোয়া করবেন। আর এখন চলে আসলাম রান্না করতে। শুধু পাখি আর গাছ নিয়ে থাকলে হবে? খাওয়া দাওয়া তো কিছু করতে হবে। আর এই তো প্রথমে আমি মাছগুলা খুব সুন্দর করে ধুয়ে মেখে ভাজি বসিয়ে দিলাম। আর এই পাশে কড়াইতে আমি এখন সবজি রান্না করার প্ল্যানিং করতেছি। প্রথমে তেলে পেঁয়াজগুলা ভাজতেছিলাম, আর পাশে হচ্ছে আমি সবজি কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলাগুলো সব কষিয়ে নিচ্ছিলাম। নর্মাল যে মশলাগুলো দিয়ে আমরা রান্না করি সেগুলোই দিয়েছি, লবণ, হলুদ, মরিচ, ধনে, জিরা সবগুলা ভালো করে কষিয়ে এখন আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি। আজকে আমি সবজিতে দিয়েছিলাম ফুলকপি, সিম আর টমেটো। টমেটোটা আমি পরে অ্যাড করেছি, কারণ ফুলকপিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, এই জন্য আমি আগে ফুলকপি আর সিমটা কষিয়ে নিচ্ছিলাম। সুন্দর করে আমি নেড়ে চেড়ে মশলাগুলা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গেলে তারপর আমি এটা ঢেকে দেব। আর এইদিকে মাছগুলো যেহেতু বসিয়ে দিয়েছিলাম, এক পাশ অলরেডি হয়ে গিয়েছে, তাই তো এখন মাছগুলো উল্টিয়ে দিব। এই শীতের সিজনে সবার ঘরে ঘরেই এই সবজি তরকারিটা রান্না হয় সপ্তাহে কয়েকদিন হলেও, তাই না? অনেক ভালো লাগে শীতের সিজনটাতে এই সবজি রান্না খেতে। আজকে অবশ্য দাওয়াত আছে রাতে বিয়ের, তাই দুপুরে তেমন আইটেম করিনি। এই সবজি মাছ রান্না করেছিলাম, আর সাথে ডাল বাটা ছিল, তো ওটা দিয়ে ভাবলাম কিছু পেঁয়াজু বানিয়ে নিই। আর এইখানে দেখেন এই পর্যায়ে আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম। ডালগুলো আমি নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। এখন এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি একপাশে আবার তেল গরম করতে দিয়ে দিয়েছি, যেহেতু মাছ ভাজাটা হয়ে গিয়েছে। তো এখন আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ তো আমার সবসময়ই অনেক পছন্দ, সেটা হোক দুপুরে হোক সেটা সন্ধ্যায়, ভালো লাগে অনেক খেতে, তাই যে কোনো সময় হুটহাট করে বানিয়ে ফেলি। আর এইদিকে আমার ফুলকপির তরকারি কিন্তু অলমোস্ট রেডি। আর এখন আমি মাছগুলো উপরে বিছিয়ে দিলাম। দেখেন আলহামদুলিল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি সবার লাস্টে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা না হলে কি আর তরকারি কমপ্লিট হয় বলেন? ধনেপাতা ছাড়া তো আমার তরকারি একদমই ভালো লাগে না। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।